আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। পছন্দের প্রতিনিধি বেছে নিচ্ছেন ছাত্রছাত্রীরা। ভোট দিয়ে জয়ের আশাবাদ ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থীর। জাকসু নির্বাচনে অংশ নিতে বাধ্যতামূলক করা হয়েছে প্রার্থীদের ডোপ টেস্ট। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও ছাত্র সংগঠন। নেপালের রাজপথে চলছে সেনা টহল। থমথমে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চায় তরুণরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দীর্ঘ ৩৩ বছর পর আবারও ভোট উৎসব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২১টি আবাসিক হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। জাকসুতে মোট ভোটার ১১,৭৫৯ জন। জাকসুর নবনির্বাচিত ভিপি জিএস সহ পুরো প্যানেল দোয়া মোনাজাত করেছেন রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান ভিপি সাদিক কায়েম। সাংবাদিকদের তিনি জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নেয়ার কথাও জানান সাদিক। এ সময় জিএস এস এম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এবার প্রত্যেক প্রার্থীকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। একশোতে রিপ্রেজেন্ট করবে, স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করবে, সে ডোপ টেস্টে পজিটিভ হবে, এটা কাঙ্ক্ষিত না। আমাদের শিক্ষকদের জন্যই যেহেতু এটা করা হয়েছে, সুতরাং সে প্রার্থীদের ক্ষেত্রে সেটা কোনো বাদ যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বর্তমানে শিক্ষক নিয়োগ ও আবাসিক হলে সিট বরাদ্দর ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক। চাকসু নির্বাচনেও এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ড্রপ টেস্ট আমাদের মূলত এই নিশ্চয়তা প্রদান করবে যাতে আমাদের এই উন্নয়নমূলক যে বাজেটগুলো আসবে সেগুলো যাতে নেশা খাতে না যায়। আমরা চাই না আমাদের প্রতিনিধিরা মাদকাসক্ত হোক, তাই চাকসু নির্বাচনে ডোপ টেস্ট করাটাকে আমরা সাধুবাদ জানাই। যারা প্রার্থী তাদের নৈতিক এবং মানসিক স্বচ্ছতা নিশ্চিত করা যাবে, তবে এটি যেন একটি স্বচ্ছ প্রক্রিয়া হয়। ছাত্র সংগঠনের নেতারাও ইতিবাচক হিসেবে দেখছেন এটিকে। আবাসিক শিক্ষার্থী তুলতেছিল, তখন হচ্ছে যে ডপ টেস্ট করা হয়েছে, যেটার ফলাফল হচ্ছে আদৌ প্রশাসন প্রকাশ করে না। এটা হচ্ছে কার্যকরী যেন একটা প্রভাব থাকে, সেটা যেন দৃশ্যমান হয়। যারা প্রার্থী হবেন তারা ২৮,০০০ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবেন। আমরা চাই না কোনো মাদকাসক্ত ব্যক্তি আমাদের প্রতিনিধিত্ব করুক। বিশ্লেষণ করে দেখে যে আসলে কি কারণে পজিটিভটা আসছে, এমন যদি মেডিসিনের কারণে আসছে তাহলে সেই বিষয়টা যেন এখানে কনসিডার করা হয়। তবে ডোপ টেস্টের ফলাফল গোপন রাখবে নির্বাচন কমিশন। কোনোভাবেই এটার জন্য কেউ কোথাও হ্যারাস্ট হবে না, কোনোভাবেই কারো এই নথিও জানানোর সুযোগ নেই। ডোপ টেস্টের রেজাল্ট পাওয়ার পরেও আমাদের কাছে প্রার্থী প্রত্যাহারের সুযোগ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে খুলনা, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা। বন্ধ দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে বাগেরহাট হয়ে অন্তত ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে অফিসগামী মানুষ। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখার দাবি জানান তারা। পরিকল্পিত উদ্যোগে যানজট সমস্যার দ্রুত সমাধান চায় নাটোরবাসী। নাটোরের সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি দেখুন আজ। নাটোর শহরের ছায়াবানী মোড়ের প্রতিদিনের চিত্র এটি। যানজটে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের। একই দৃশ্যের দেখা মেলে মাদ্রাসা মোড়, স্টেশন বাজারেও। ট্রাফিক পুলিশের তথ্য বলছে, পৌর এলাকায় চলাচল করছে ৫ থেকে ৬,০০০ অটোরিকশা ও ইজি বাইক। এর মধ্যে পৌরসভায় লাইসেন্সকৃত বাহনের সংখ্যা মাত্র ৩০০টি। আবেদন বিবেচনাধীন আরও ৮০০-র মতো। বিপুল সংখ্যক অটোরিকশা ও ইজি বাইকের অনিয়ন্ত্রিত চলাচলে দেখা দিচ্ছে তীব্র যানজট। অটোরিকশাগুলো নাটোর শহরে যেভাবে বিশৃঙ্খলভাবে চলে, এই কারণে আমাদের যাতায়াতের এবং রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা হয়। ২০-২৫ বছর আগে যা আসলো তার সাথে 5 গুণ
রিক্সা বেশি হয়েছে। নাটোরে যে এত অটো পরিমাণ বেড়ে গেছে, আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয়। অবৈধ যানবাহনের পাশাপাশি যানজটের অন্যতম কারণ যেখানে সেখানে পার্কিং। বিশৃঙ্খল চলাচলের কারণে বাড়ছে ভোগান্তি। রাস্তার ডিসিপ্লিন ঠিক না থাকার কারণে বাচ্চা নিয়ে যখন এ পাশে ও পাশে স্কুলে নিয়ে যায়, তখন আমরা দেখা যাচ্ছে রাস্তা পার হতে গেলে 5 মিনিট 7 মিনিট আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। হঠাৎ করে সামনে দেওয়া যায়, ডানে দিলে পাওয়া যায়, আমাদের জীবন হাতে নিয়ে চলতে হয়। অটোওয়ালা যেখানে সেখানে অটো পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী নামানো এবং উঠানোর জন্য এই যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা ইজি বাইক নিবন্ধনের আওতায় আনা সহ বেশ কিছু পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি উপলব্ধি করে সম্মানিত পৌর প্রশাসক এই গাড়িগুলোকে, এই অটো রিক্সা বা ইজি বাইকগুলোকে নিবন্ধনের আওতায় এনেছেন এবং খুব শীঘ্রই এই নাটোরের যে কটি রাস্তা রয়েছে এগুলোকে ওয়ান ওয়ে করে জনদুর্ভোগ আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। নাটোর শহরের ট্রাফিক ও যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি। সেটার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই যে অটো, যেসব ধারণ ক্ষমতার অতিরিক্ত অটো যে নাটোর শহরে আছে, সেটার জন্য আমরা অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের চেষ্টা করছি। দুদিনের তুমুল বিক্ষোভের পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালে। রাস্তায় রাস্তায় বহাল রয়েছে সেনা টহল। সংঘাত কবলিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি। পরিস্থিতি এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। জনদুর্ভোগ কমাতে শিথিল করা হয়েছে কারফিউ। সর্বসাধারণের চলাচলের জন্য সকাল ও বিকেলে মোট 6 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সেনাবাহিনী। 24 ঘন্টা বন্ধের পর খুলে দেওয়া হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। গেল 24 ঘন্টায় লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। এদিকে দেশটির অন্তত 25টি কারাগার থেকে 15,000-এরও বেশি বন্দী পালিয়েছে বলে জানা গেছে। নেপালের সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী তীব্র বিক্ষোভে, যাতে এ পর্যন্ত 30 জনের প্রাণহানি হয়েছে। পদত্যাগ ও পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীনরা। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজি বিক্ষোভকারীরা। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানায় তরুণরা। এদিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা। সন্ধ্যা থেকে টানা 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। সেখানে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে জেনজি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশদাতাদের গ্রেপ্তার ও সাজার দাবি জানান তারা। জেনজির অনুরোধে সাড়া দিয়েছেন সুশীলা কার্কি, এমন খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন তিনি। জেনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হন তিনি। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। বুধবার লাহোরে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত হয় কর্মসূচিটি। এতে অংশ নেন পাকিস্তানের নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। হামাসের উপর হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।